এই গরুটির নাম ছিল টুকটুকি। এই গরুটির মালিক ছিল একজন গরিলা। সে নিজে চাইতো গরুটিকে অনেক বেশি ভালোবাসতো। গরুটির যখন যেটা প্রয়োজন পড়তো গরিলা খুব সহজেই সেটা বুঝে যেত। আরে টুকটুকি, তোকে তো দেখে মনে হচ্ছে তোর অনেক বেশি ক্ষুধা লেগেছে। তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি মাঠে গিয়ে তোর জন্য তাজা তাজা ঘাস নিয়ে আসছি। এই বলে গরিলা টুকটুকির ঘাস আনার জন্য মাঠে যেতে লাগলো। তারপর মাঠে কিছু তাজা ঘাস দেখতে পেয়ে সেই ঘাসগুলো সে তুলতে লাগলো। ঠিক তখনই আসতেছিল একটি চোর শিয়াল। তার কাজই ছিল সারাদিন চুরি করা। সে যখন যেটা পেত সেটাই সে চুরি করে নিয়ে যেত। হঠাৎ চোর শিয়ালে চোখ পড়ল গরিলার সেই টুকটুকি গরুর দিকে। আরে আরে, এটা আমি কি দেখছি? এত সুন্দর একটি গরু, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এক্ষুনি গরুটিকে চুরি করে নিয়ে যেতে হবে। যাই যাই, কেউ দেখার আগেই গরুটিকে নিয়ে পালিয়ে যাই। বাজারে বিক্রি করতে পারলে অনেক টাকা পাবো। এই বলে সে গরুটিকে চুরি করার জন্য গরুটির কাছে যেতে লাগলো। কিছুক্ষণ পর গরুটির মালিক গরিলা ঘাস নিয়ে বাড়িতে চলে আসলো এবং সে দেখতে পেল গরুটি আর এখানে নেই। আরে আরে, আমার আদরের গরু টুকটুকি কোথায় চলে গেল? এখনই তো এখানে রেখে গেলাম। সে তো একা একা কোথাও যায় না। নিশ্চয়ই কেউ না কেউ তাকে চুরি করে নিয়ে গেছে। হায় হায়, কে আমার এত বড় সর্বনাশ করলো? না না, আমাকে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। তাড়াতাড়ি যাই, গিয়ে দেখি কে আমার টুকটুকিকে চুরি করে নিয়ে গেছে। তারপর সে তার আদরের গরু টুকটুকিকে খোঁজার জন্য যেতে লাগলো। আর এদিক দিয়ে চোর শিয়াল যখন গরুটিকে নিয়ে বাজারের দিকে যাচ্ছিল ঠিক তখনই গরিলা সামনের দিক থেকে এসে শিয়ালকে ধরে ফেললো। আরে এই বেটা চোর, তোর এত বড় সাহস! তুই আমার আদরের গরু টুকটুকিকে চুরি করে নিয়ে যাচ্ছিস? আরে না না গরিলা ভাই, আমি চুরি করব কেন? আমি তো রাস্তা দিয়ে যাওয়ার সময় গরুটিকে দেখলাম ঘাস খাওয়ার জন্য ছটফট করছিল। আমি তো শুধু ওকে ঘাস খাওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম। কি, তুই আমার সামনে দাঁড়িয়ে এখনো মিথ্যা কথা বলছিস? দাঁড়া, আজকে তোকে আমি এমন শিক্ষা দিব, জীবনে আর কোনো দিন চুরি করার সাহস পাবি না। হা 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 হা। বাবারে, ভাগ্যিস ভালো, আজকে পায়ের জোরে গরিলার হাত থেকে বেঁচে গেলাম। যদি আজকে আমাকে ধরতে পারতো, হাড্ডি গুড্ডি ভেঙে একেবারে চুরমার করে দিত। যাই হোক, বেঁচে যখন গিয়েছি আর কোনো দিন বলেও গরিলার বাড়ির সামনে যাব না।